হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশা করব আমরা যে বেশ কিছু সিএসএস ইউনিট দেখে ফেলছি, এগুলো ঠিকমতো আসলে বুঝেছি। আজকে একটা স্পেশাল প্রপার্টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে স্টেজ প্রপার্টি। খুব বেশি বলার কিছু নাই, আমরা ডিরেক্টলি কোডে চলে যাই। আমাদের ধরে নিচ্ছে আমাদের একটা প্যারেন্ট আছে। আমরা একটা ডট দিয়ে নিচ্ছি এবং প্যারেন্টের ভিতরে আমাদের একটা চাইল্ড আছে। ওকে, আর আমি কিছু প্যারেন্টের জন্য একটু সিএসএস কোড লিখে ফেলি। আমাদের প্যারেন্ট প্যারেন্টের জন্য আমরা একটা উইথ দিয়ে নিচ্ছি। উইথ এইটাকে আমরা দিতে পারি 500 পিক্সেল এবং আমরা একটা হাইট দিতে পারি। হাইট প্রবাবলি 400 পিক্সেল গুড। এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। গ্রেট। এখন আমরা এবং এই সেম কাজটা আমরা একটু চাইল্ডের জন্য কিছু ডিজাইন দিয়ে দিই। চাইল্ড, প্রথমে আমরা এদের একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিচ্ছি এবং এটার একটা উইথ দিচ্ছি। আগে হাইটটা একটু দেই। হাইট এটা প্রবাবলি আমরা 300 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে চাইল্ডের যদিও কোনো উইথ দেইনি, শুধুমাত্র হাইট দিছি। হাইটটা চলে আসছে, কিন্তু উইথ অটোমেটিক্যালি কিন্তু পুরো জায়গাটা, প্যারেন্টের পুরো জায়গাটা কিন্তু ফিল আপ করে ফেলছে, অর্থাৎ প্যারেন্টের 100% করে রাখছে আসলে উইথ। এইটা নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। বাট আমরা যদি আসলে হাইটটা কমেন্ট করে দিতাম, তাহলে কিন্তু এই লাল বক্সটা আসলে দেখাই যেত না, তাই না? লাল বক্সটা কিন্তু দেখাই যাইতেছে না। অর্থাৎ উইথটা বাই ডিফল্ট পুরো প্যারেন্টের 100% দখল করে রাখে, কিন্তু হাইট কিন্তু বাই ডিফল্ট আসলে 0 পিক্সেল হয়ে থাকে আর কি। আপনি যদি কোনো প্যাডিং ট্যাডিং দেন, সেক্ষেত্রে হয়তো এটার একটা ভিজিবিলিটি আসবে, বাট আদারওয়াইজ বাই ডিফল্ট এর কোনো হাইট থাকে না। এখন আমাদের প্রবলেম কি, আমরা চাচ্ছি যে আমাদের যে চাইল্ডটা আছে, সেই চাইল্ড হচ্ছে আমাদের প্যারেন্টের পুরো জায়গাটাই দখল করবে, মানে আসলে এটা 100% হাইট দখল করবে। আমরা আপাতত এরকম চাচ্ছি, 100% হাইট দখল করবে, এক্সেপ্ট এদের কিছু আসলে এখান দিয়ে কিছু প্যাডিং বা কিছু এক্সট্রা স্পেস থাকতে পারে, আমরা সেই রকম কিছু একটা চাইতেছি। আমরা তাহলে 300 পিক্সেল না বলে আমরা তাহলে রিলেটিভ ইউনিট 100% ইউজ করতে পারি। এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আমরা 100% ইউজ করছি এবং আমি উইথটা একটু কমাই দিচ্ছি। উইথ প্রবাবলি 250 করে দিচ্ছি। ওকে, 250 পিক্সেল, এটা হার্ড কোডেড করে দিতেছি। জিনিসটা দেখতে সুন্দর দেখাচ্ছে না, আমরা মার্জিন একটু দিয়ে দিচ্ছি। মার্জিন লেফট, এটার ভ্যালু অটো দিচ্ছি। এটা হয়তো আমরা এখনো বলি নাই, অটোর কাজ কি, অথবা বলছি কিনা আমার ঠিক মনে পড়ে না। মার্জিন রাইটের ভিতরেও অটো দিচ্ছি। আপনি যখন মার্জিন লেফট এবং রাইটের ভিতর অটো দিয়ে দিবেন, তখন আসলে বাম পাশ এবং ডান পাশ থেকে আসলে অটোমেটিক ইকুয়াল স্পেস ছেড়ে দিবে, অর্থাৎ আমাদের লালটা আসলে একদম পারফেক্টলি আসলে সেন্টারে চলে আসবে আর কি আমাদের প্যারেন্টের। আমাদের কনসার্ন আসলে এখানে না, আজকের বিষয়বস্তু হচ্ছে যে এইখানে আমি যে কথাটা বলতে চাইতেছি, আমি যদি এখন এই অবস্থায় এমন চাই যে না, আমার যে লালটা আছে এইটা উপর থেকে আসলে 20 পিক্সেল ছেড়ে দিবে এবং নিচ থেকে 20 পিক্সেল ছেড়ে দিবে, দিয়ে বাকি জায়গাটা দখল করবে। হ্যাঁ, আমরা এইটা হচ্ছে প্রবলেম, যে এইটা আমরা কিভাবে সলভ করতে পারি খুব ইজিলি। অথবা আর একটু সিম্পল করেই বলি যে আমরা আসলে আপাতত মার্জিন চাইতেছি না উপরে। আমরা এই ক্ষেত্রে চাইল্ডের যদি কোনো কারণে, এখন তো 100% আছে, আপনি যদি এই চাইল্ডের ভিতরে কোনো কারণে যদি একটু প্যাডিং দেন, ফর এক্সাম্পল আমরা যদি প্যাডিং টপ দিচ্ছি, প্যাডিং টপ আসলে 20 পিক্সেল এবং প্যাডিং বটম আসলে 20 পিক্সেল। ওকে, কোনো কারণে যদি আমি এখনো সেভ করি নাই আসলে। কোনো কারণে যদি আপনি লেটারে প্যাডিং অ্যাড করে যদি এটা সেভ করেন, তাহলে যে জিনিসটা দেখবেন যে এইটা আসলে চাইল্ড কিন্তু আসলে ওভারফ্লো করছে প্যারেন্টটাকে। হ্যাঁ, কিন্তু আমরা আসলে এরকম ওভারফ্লো জিনিসটা আসলে চাই না যে ওভারফ্লো করুক। এইখানে বেসিক্যালি ওভারফ্লো করলে যে একটা হ্যান্ডেল চলে আসে, সেটা আসবে আমরা যদি এখানে ওভারফ্লো অটো দিয়ে দিই। ওভারফ্লো অটো এইটা যদি দিই, তাহলে আমরা দেখবো যে এখানে একটা হ্যান্ডেল চলে আসছে, যেটা স্ক্রল করে আমি আসলে ওভারফ্লোটা দেখতে পারবো। আমরা মানে আমি আসলে চাইতেছি যে আমরা এমন একটা লেআউট তৈরি করতে চাচ্ছি যে লেআউটে এরকম ওভারফ্লো করবে না।
হ্যাঁ, আপনি আসলে এরকম প্যাডিং অ্যাড করেন বা মার্জিন অ্যাড করেন, যাই করেন না কেন, এইটা চাইল্ড কখনো প্যারেন্টটাকে আসলে অতিক্রম করবে না। এরকম একটা চাইল্ডের সাইজ দরকার। তাইলে আমরা সেটা কিভাবে করব? সো আমরা আপাতত ওভারফ্লো অটো এটা মুছে দিচ্ছি। সো এইভাবে দেখাটাই আমাদের জন্য সুবিধা হবে এখন। অর্থাৎ আমাদের প্রবলেমটা কি বোঝা গেছে কিনা, যে আমরা চাইতেছি চাইল্ডের সাইজ এমন করতে, চাইল্ড যেন কখনোই প্যারেন্টটাকে আসলে ওভারফ্লো না করে, সেটা আমরা কিভাবে করতে পারি। সো আমি আশা করব এতক্ষণ আপনি একটা সলিউশন পেয়ে গেছেন। সলিউশনটা হচ্ছে আপনি যদি বক্স সাইজিং বর্ডার বক্স দেন, তাইলে কিন্তু আসলে এই যে প্যাডিং গুলো আছে, এটা যেহেতু এখন কন্টেন্ট বক্সে আছে বাই ডিফল্ট, সুতরাং এই প্যাডিং গুলো আসলে এই পুরো হাইটের বাইরে অ্যাপ্লাই হইতেছে। হাইটের বাইরে অ্যাপ্লাই হওয়ার কারণে এটা আসলে মূল সাইজটা বড় হয়ে গিয়ে সেটা আসলে ওভারফ্লো করতেছে। সো আপনি এখানে আসলে সিম্পলি বক্স সাইজিংটা করে দিয়ে এটা আসলে বর্ডার বক্স করে দিতে পারেন। সো এটা করলেই কিন্তু আসলে এই সমস্যাটা এখন সমাধান হইতেছে। তো সমস্যাটা যদিও প্যাডিং এর জন্য সমাধান হইতেছে, কিন্তু আসলে মার্জিনের জন্য সমাধান হবে না। ফর এক্সাম্পল, আপনি যদি লেটার এটা চিন্তা করেন যে আমি আসলে কিছু মার্জিন টপ এবং মার্জিন বটম অ্যাড করবেন। ফর এক্সাম্পল, আমি 20 পিক্সেল দিয়ে দিচ্ছি মার্জিন টপ, এবং মার্জিন আসলে বটম আছে এটা 20 পিক্সেল। সো এখন যদি আমরা এটা সেভ করি, তাহলে আচ্ছা, এটা হয়তো মার্জিন টপ বটম এটা বোঝা যাইতেছে উপর থেকে, যদিও কিছুটা স্পেস ছেড়ে দিছে। এটা ইন্সপেক্ট করলে বোঝা যাবে যে নিচে কিছু স্পেস আছে। এটা আসলে ওভারফ্লো অটো এটা অন করে দিলেই আসলে এই যে জিনিসটা কিন্তু চলে আসছে, যে আমাদের যখন মার্জিন টপ দিয়েছি, মার্জিন টপ আসলে 20 পিক্সেল এবং মার্জিন বটম 20 পিক্সেল, তখন দেখেন এই যে লাল বক্সটা উপর থেকে 20 পিক্সেল ছেড়ে দিছে এবং নিচ থেকে 20 পিক্সেল ছেড়ে দিছে, এবং এটা কেবলই এখানে শো করতেছে ওভারফ্লো অটো দেওয়ার ফলে আর কি। ওকে, তার মানে দেখা যাচ্ছে যে বক্স সাইজিং বর্ডার বক্স দিয়েও আমরা কিন্তু প্রবলেমটা সলভ করে পারতেছি না। প্যাডিং এর জন্য সলভ হয়েছে, কিন্তু মার্জিনের জন্য আবার ওভারফ্লো করতেছে আসলে, কারণ বর্ডার বক্স কিন্তু এই মার্জিনটাকে ইনক্লুড করে না আর কি। ওকে, আসলে এইরকম যদি কোনো একটা লেআউট তৈরি করেন, যে লেআউটটা স্ক্রল করে দেখতে হয়, এইটা কিছু কিছু ক্ষেত্রে খুবই ক্রুশিয়াল, যে ইউজার কখনোই স্ক্রল করে এটা দেখতে চায় না। সো আপনার সাইজটা এমন হইতে হবে যেন আসলে আপনি মার্জিন প্যাডিং যাই অ্যাড করেন না কেন, এই লাল বক্সটা সবসময় গ্রিন বক্সের ভিতরেই থাকে। সো এইটার সলিউশনটা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে আপনি স্ট্রেস প্রপার্টি ইউজ করবেন। সরি, সো হাইট এখন 100% দিবেন না, না দিয়ে আপনি বলবেন হচ্ছে স্ট্রেস। ওকে, স্ট্রেস যখন দিবেন তখন দেখা যাবে যে স্ট্রেস এই প্রপার্টিটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে মানে পুরো জায়গাটাই দখল করে, প্যারেন্টের পুরো জায়গাটাই দখল করবে, এবং এই দখলের মধ্যে আসলে এই প্যাডিং মার্জিন তারপর আসলে বর্ডার সহ যত আমাদের স্পেস এমটি স্পেসগুলো আছে, অর্থাৎ বক্স মডেলের আমরা যে এমটি স্পেসগুলো দেখছিলাম, আমাদের কি দেখছিলাম, মার্জিন দেখছিলাম, প্যাডিং দেখছিলাম, তারপর বর্ডার দেখছিলাম, কন্টেন্ট দেখছিলাম, এই সবগুলোর যোগফল আসলে 100%। এইটা বোঝানোর জন্য আসলে আমরা স্ট্রেস প্রপার্টি ইউজ করি। সো এটা ম্যাটার করে না যে আপনি বক্স সাইজিং বর্ডার বক্স দিচ্ছেন কি দিচ্ছেন না। সো এগুলো নিয়ে আপনার আর কোনো চিন্তাই করার দরকার নেই, কখনোই ওভারফ্লো করবে না আপনি যদি স্ট্রেস প্রপার্টিটা ইউজ করেন। সো আমরা আসলে পিক্সেল ওই রকম ভ্যালু না ইউজ করে তখন এটা স্ট্রেস প্রপার্টিটা ইউজ করতে পারি আর কি। সো সেই ক্ষেত্রে আপনি এই ভ্যালুগুলো যতই চেঞ্জ করেন না কেন আসলে কোনো ইম্প্যাক্ট পড়বে না শেষ পর্যন্ত। ওকে, এইটা কিন্তু শুধুমাত্র হাইটের জন্য না, এটা কিন্তু উইথের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট উইথের জন্য স্ট্রেস প্রপার্টি অ্যাপ্লাই করা না করা আসলে সমান কথা, কারণ বাই ডিফল্ট উইথ আসলে সব কিছু মিলেই 100% করে রাখে। ওকে, এই কারণে উইথের জন্য আসলে এটা খুব বেশি কাজে লাগে না, বাট হাইটের জন্য এটা আপনি আসলে ইউজ করতে পারেন। সো আমি আসলে সিএসএস ইউনিট প্রপার্টি সম্পর্কে সোফার যতগুলো লেকচার দেখাইছি সেটার আজকে এখানে সমাপ্তি দিচ্ছি। এরপর থেকে আমরা অন্যান্য প্রপার্টিগুলো দেখব। সরি, প্রপার্টি বলতে আমরা আরো অ্যাডভান্স জিনিসপত্রের দিকে ধীরে ধীরে সামনে আগাবো। সো থ্যাংক ইউ।